SLST 2 মানে যেটা 2025 সালে হলো, তার যে ক্লাস 9-10 এর জন্য যারা যারা ইন্টারভিউতে যারা এলিজেবল মানে ইন্টারভিউর জন্য যারা সিলেক্টেড হয়েছে তাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশন গতকালই তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে যে যারা যারা SLST 2 এর 9-10 এর জন্য ইন্টারভিউ দেবে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে আগামী 30শে জুলাই। কোন কোন সাবজেক্ট? ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ। এই তিনটে সাবজেক্টের ডকুমেন্ট ভেরিফিকেশন আগামী 30শে জুলাই হবে। তো এই ডকুমেন্ট ভেরিফিকেশন যে হবে, তো ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্টস আমাদেরকে ক্যারি করতে হবে, এইটা যখন থেকে নোটিফিকেশন এসছে অনেকেই আমাকে মেসেজ করেছে, ফোন করেছে যে স্যার কি কি ডকুমেন্টস দিতে হবে সেটা আপনি একটু ক্লিয়ারলি বলে দিন। তার জন্যই আজকে ভিডিওটা বানানো, যাতে করে তোমাদের কাছে এই প্রবলেমটা যেটা ফেস না করতে হয়, কি কি ডকুমেন্টস নিয়ে যেটা ভুল না হয়, যেটা ভবিষ্যতে সমস্যার সমাধান মানে সমস্যায় পড়তে যাতে না হয় এটা। আর দ্বিতীয়ত কথা, ডকুমেন্ট ভেরিফিকেশন যদি শুরু হয়ে যায় তাহলে ইন্টারভিউ 9-10 এর কবে হতে পারে, 2 নম্বর, এবং 3 নম্বর তাহলে SLST 3 কবে হতে পারে। এই তিনটে প্রশ্ন অনেকের মধ্যে কিন্তু এখন ঘোরাফেরা করছে। তো আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আমার তিনটে, যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট ক্যারি করতে হবে সেটাও পরিষ্কার করে তোমাদেরকে বলে দেবো। তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং ইন্টারভিউ কবে হতে পারে তার একটা আইডিয়া তোমাদেরকে দিয়ে দিতে পারি, এবং SLST 3 সম্পর্কেও তোমাদের একটা আইডিয়া দিয়ে দিতে পারি যে তাহলে SLST 3 কবে নাগাদ হতে পারে। তো অবশ্যই তোমাদেরকে বলবো যারা SLST অ্যাসপিরেন্ট স্কিপ না করে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ এই ভিডিওর প্রত্যেকটা ইনফরমেশন তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন বা ইন্টারভিউর জন্য বা SLST 3 যারা প্রিপারেশন করছো তাদেরকে অনেকটা হেল্প করবে। তো মেন যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো যে SLST 2 এর জন্য 9-10 এর যে ডকুমেন্ট ভেরিফিকেশনের নোটিফিকেশন এসে গেছে, তাই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কি কি ডকুমেন্ট তোমাদেরকে ক্যারি করতেই হবে যেটা রিকোয়ার্ড লিস্টের মধ্যে রয়েছে। তো প্রথম কথা হচ্ছে, যখন তুমি ফর্ম ফিল আপ করেছিলে, যখন তুমি অ্যাপ্লিকেশন করেছিলে, তো তার একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমার ছিল, সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করবে। এবং গতকাল স্কুল সার্ভিস কমিশন তার অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টিমেশন লেটার দিয়েছে, তুমি তোমার ইন্টিমেশন লেটারটাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবে। তাহলে ইন্টিমেশন লেটার এবং অ্যাপ্লিকেশন ফর্ম, এই দুটো জিনিসকে আগে ভালো করে প্রিন্ট আউট করে নিজের কাছে রাখো। এই দুটো ছাড়া তোমার ইন্টারভিউ শুরুই হবে না, ডকুমেন্ট ভেরিফিকেশন শুরুই হবে না। তাহলে এই দুটো জিনিস আগে তুমি নিজের কাছে রাখলে, এরপর সেটা হচ্ছে তুমি তোমার ফটো আইডেন্টিটি প্রুফ হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড বা যেগুলো প্রয়োজন, পাসপোর্ট হতে পারে, তো এইগুলোর মধ্যে যে কোনো একটা তুমি কি করবে, তুমি সেটাকে অরিজিনাল ক্যারি করবে এবং তার সাথে তার সেলফ অ্যাটাস্টেড ফটোকপি করে রাখবে, মানে জেরক্স করে রাখবে। ঠিক আছে? তাহলে তুমি তোমার আধার কার্ড নিতে পারো বা ভোটার কার্ড নিতে পারো বা ড্রাইভিং লাইসেন্স নিতে পারো, যে কোনো একটা, যেটা অবশ্যই গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত। তো সেইটাকে তোমাকে কি করতে হবে, অরিজিনাল নেবে এবং তার সাথে সেটাকে ফটোকপি মানে জেরক্স করবে, জেরক্স করে সেটাকে সই করে নেবে, সেলফ অ্যাটাস্টেড করে অবশ্যই সেটাকে রাখবে। এবং তার সাথে সাথে এইগুলো ছাড়াও আরেকটা জিনিস যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার বার্থ সার্টিফিকেট, মানে বার্থ প্রুফ হিসেবে হয় তুমি বার্থ সার্টিফিকেট, না হলে তোমাকে কি করতে হবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা তোমার প্রয়োজন হবে। এক্ষেত্রে অনেকেই মনে করে মাধ্যমিকের রেজাল্ট, তা নয়, মাধ্যমিকের রেজাল্টে কিন্তু তোমার ডেট অফ বার্থ থাকে না, ডেট অফ বার্থটা থাকে অ্যাডমিট কার্ডে। তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমার বার্থ সার্টিফিকেটকে প্রুফ করবে, তাই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অরিজিনাল রাখবে এবং এটারও তুমি অবশ্যই জেরক্স করে নেবে এবং সেটাকে সেলফ অ্যাটাস্টেড করে রাখবে। প্রত্যেকটা ডকুমেন্টসের অরিজিনাল এবং তার সাথে সাথে তার সেলফ অ্যাটাস্টেড অবশ্যই তোমাকে রাখতে হবে। হলো, এরপর যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে তোমার মানে তোমার কাস্ট সার্টিফিকেট। তাহলে কাস্ট সার্টিফিকেট যদি আমি বলি, এটা যাদের কাস্ট আছে তাদের জন্যই বলবো, যারা জেনারেল তাদের তো এখানে কোনো প্রয়োজনীয়তা নেই। যাদের কাস্ট সার্টিফিকেট আছে সেটা SC হোক, ST হোক, OBC হোক, EWS হোক, যার যে কাস্ট সার্টিফিকেট আছে সেই কাস্ট সার্টিফিকেটটাকে, যেটা গভর্নমেন্ট দ্বারা অনুমোদিত যে সার্টিফিকেট, সেই অরিজিনাল সার্টিফিকেটটা তোমরা ক্যারি করবে এবং তার সাথে সাথে সেই সার্টিফিকেটেরও জেরক্স করে তার সেলফ অ্যাটাস্টেড করে রাখবে, মানে সই করে রাখবে। ঠিক আছে? EWS এর ক্ষেত্রে যদি তোমার 2025 থেকে 26 বা 26 থেকে 2024 থেকে 25 বা 25 থেকে 26 এর হয়ে থাকে সার্টিফিকেট, তো সেই সার্টিফিকেটের অথেন্টিক সার্টিফিকেট যেটা গভর্নমেন্ট দ্বারা রেজিস্টার্ড সেটাকে অবশ্যই করে তোমার সাথে রাখবে। এবং তোমার যদি সার্টিফিকেট না হাতে থাকে, ধরো তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, কারণ EWS তো 1 বছরের জন্য হয়, হয়তো তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, পুরোনোটা রয়েছে এবং নতুনটার জন্য তুমি অ্যাপ্লাই করেছো, তাহলে সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন লেটার যেটা রয়েছে পুরোনোটাও রাখবে, সাথে করে তোমার অ্যাপ্লিকেশন লেটার যেটা রয়েছে সেই যেটাকে তুমি জমা দিয়েছো, স্ট্যাম্প মেরে হয়তো সাইন করে দিয়েছে অথরিটি থেকে, সেটাও কিন্তু তোমার নিজের কাছে রাখবে।
ঠিক আছে, তাহলে এই গেল মোটামুটি কাস্টের ব্যাপার। যারা পিডাব্লিউডি রয়েছে, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, তো ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপের যে সার্টিফিকেট মানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা অনুমোদিত যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটেরও অরিজিনাল রাখবে এবং তার সাথে সাথে তার সেলফ অ্যাটাস্টেড ফটোকপি বা জেরক্স কিন্তু তুমি অবশ্যই তোমার সাথে ক্যারি করবে। ঠিক আছে, এরপর আসি যেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট গেল। কাস্ট সার্টিফিকেটের পর তোমার রেজাল্টের দিকে যদি আমি আসি, রেজাল্টের দিকে অবশ্যই করে তোমার গ্র্যাজুয়েশনের যে মার্কশিট, সেই গ্র্যাজুয়েশনের মার্কশিটকে তোমাকে ক্যারি করতে হবে। এবং এখানে তোমাদেরকে বলে রাখি, গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে দেখবে অনেকের ফাইনাল যে মার্কশিটটা থাকে, যে মার্কশিটের মধ্যে তোমার 3 বছরের যে মানে তুমি যে পড়াশোনা করেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, 3টে বছরের নাম্বার যেখানে একসাথে টোটাল লেখা থাকে, সেই রেজাল্টটাকে অবশ্যই তুমি ক্যারি করবে, সেটার জেরক্স করে নেবে। এবং অবশ্যই করে তুমি দেখবে তোমার ইউনিভার্সিটিতে যদি মাধ্যমিকের রেজাল্টের এই গ্র্যাজুয়েশনের রেজাল্টে হয়তো পার্সেন্টেজে দেওয়া নেই, সিজিপিএ হিসেবে দেওয়া রয়েছে, কোনো পয়েন্ট দেওয়া আছে 7.2 বা 7.8 বা 6.5, তো সেক্ষেত্রে তুমি দেখবে তোমার ইউনিভার্সিটির মার্কশিটেই ওই সিজিপিএটাকে কি করে পার্সেন্টেজে কনভার্ট করা হচ্ছে সেটাও কিন্তু রেজাল্টে লেখা থাকে, হয় নিচের দিকে থাকে বা অনেক ক্ষেত্রে পেছনের দিকে লেখা থাকে। তাই অবশ্যই করে যদি তোমার মার্কস পার্সেন্টেজে না থেকে তোমার সিজিপিএ ফরম্যাটে থাকে, তাহলে সিজিপিএ থেকে পার্সেন্টেজে কনভার্সন করার রুলটা যে জায়গায় লেখা রয়েছে সেটা রেজাল্টের নিচে বা পেছনের দিকে যেদিকেই থাকুক না কেন, সেই জায়গাটাকে কিন্তু অবশ্যই জেরক্স করে নেবে। তাহলে তোমার হয়তো ফ্রন্ট পেজে মার্কস লেখা রয়েছে, পেছনের দিকে হয়তো কনভার্সনটা লেখা রয়েছে, তাহলে ফ্রন্ট পেজ এবং পেছনের দিকে ব্যাক সাইড দুটো দিকটাকেই অবশ্যই করে জেরক্স করবে এবং দুটো দিকেই তুমি সেলফ অ্যাটাস্টেড করে রাখবে। ঠিক আছে, এবং যারা যারা মাস্টার্স মানে পিজির জন্য হয়তো পিজির যে নাম্বার সেটা দিয়ে ক্লেম করেছো বা পিজির নাম্বার হয়তো দিয়েছো, তাহলে সেক্ষেত্রে পোস্ট গ্র্যাজুয়েশনেও তোমার যে রেজাল্ট রয়েছে সেই রেজাল্টটা ফাইনাল রেজাল্ট সেটাকে জেরক্স করবে এবং পোস্ট গ্র্যাজুয়েশনের যে জায়গায় সিজিপিএ থেকে তোমার পার্সেন্টেজে কনভার্সন রয়েছে সেই জায়গাটাকে অবশ্যই জেরক্স করে তার ফটোকপি কিন্তু করে রাখবে। তাহলে এই গেল তোমার হচ্ছে মার্কশিটের ব্যাপারটা, আর ডকুমেন্টসের বাকি ব্যাপারগুলো বললাম। এবার হচ্ছে যদি তুমি দেখো তোমার বিএড, যেহেতু এরপর বিএড ট্রেনিং এর ব্যাপারটা থাকে, তাই বিএড ট্রেনিং এর ক্ষেত্রে বিএড এর যে রেজাল্টটা সেই রেজাল্ট তোমাকে অরিজিনাল প্লাস সেলফ অ্যাটাস্টেড ফটোকপি রাখতে হবে। এবং আরও একটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ, বিএড যে ইনস্টিটিউট থেকে তুমি করেছো সেই ইনস্টিটিউট অ্যাকচুয়ালি এনসিটির দ্বারা রেকগনাইজ কিনা, তাই সেইটাকে তোমাকে কিন্তু প্রুভ করতে হবে। তাই অনেকে কি করে বিএড এর রেজাল্টটা নিয়ে চলে যায়, কিন্তু এনসিটির রেকগনাইজড কিনা সেটা হয়তো তার সে নিয়ে যায় না, তো সেক্ষেত্রে তাকে প্রবলেমে পড়তে হয়। তো সেই জন্য বলবো যে এনসিটির দ্বারা রেকগনাইজড তোমার ইনস্টিটিউট কিনা তার যে প্রমাণপত্র, তুমি এনসিটির ওয়েবসাইটে গেলে দেখতে পাবে তোমার ইনস্টিটিউটের নাম সেখানে রয়েছে কিনা, তো সেইটাকে কিন্তু সেই কলেজের নাম এনসিটি লিস্টে রয়েছে কিনা সেই জেরক্স সেটা প্রিন্ট আউট করে অবশ্যই তোমার কাছে রাখবে, যাতে এই রিলেটেড কোনো সমস্যায় যাতে তোমাকে না পড়তে হয়, যে তোমার ইনস্টিটিউট এনসিটি রুল ফলো করছে কিনা সেটা নিয়ে যাতে সমস্যায় তোমাকে না পড়তে হয়। তাহলে কি বললাম, অবশ্যই বিএড এর রেজাল্ট এবং এনসিটি সেটা ইনস্টিটিউট কিনা মানে ইনস্টিটিউট দ্বারা রেকগনাইজ কিনা তার প্রমাণ, এই দুটোকেই অবশ্যই প্রিন্ট আউট করে ফটোকপি করে বা জেরক্স করে তুমি সেলফ অ্যাটাস্টেড করে রাখবে। এরপর চলে আসছে বিএড এর পর, যদি কেউ তোমরা হয়তো এক্সপিরিয়েন্সের জন্য ক্লেম করেছো, অনেকে হয়তো তোমার এক্সপিরিয়েন্স রয়েছে সেই বলে ক্লেম করেছো এবং এক্সট্রা 10 নম্বর পেয়েছো, তো সেই অভিজ্ঞতার ভিত্তিতে যারা ক্লেম করেছো, বিশেষ করে 2016 সালের যারা রয়েছো, তাদেরকে অবশ্যই সেই সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে, যে সার্টিফিকেটটা গভর্নমেন্ট দ্বারা রেকগনাইজড এবং সেই সার্টিফিকেটে পরিষ্কার করে বোঝা যাচ্ছে যে তুমি যে স্কুলে পড়িয়েছো সেটা কোনো সরকার অনুমোদিত বা গভর্নমেন্ট স্পন্সার্ড বা গভর্নমেন্ট এইডেড বা গভর্নমেন্ট স্কুল, যে স্কুলে তুমি পড়িয়েছো যার জন্য 10 নম্বর অভিজ্ঞতার নম্বর তুমি পেয়েছো। তাহলে সেই রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স লেটার তোমাকে ক্যারি করতে হবে, যেটা কিনা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্বারা কিন্তু রেকগনাইজ থাকবে, এরকম একটা সার্টিফিকেট তোমাকে অবশ্যই করে তোমার সাথে কিন্তু নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো এই গেল মোটামুটি আমাদের যে ডকুমেন্টসের ব্যাপার। আমি আবারও যদি সামারি করে বলে দিই, অবশ্যই তোমাকে কি করতে হবে, অ্যাপ্লিকেশন লেটার ইন্টিমেশন লেটারটাকে প্রিন্ট আউট করতে হবে এবং সেটাকে রাখতে হবে তোমার সাথে, এবং তার সাথে সাথে তোমার আধার কার্ড বা ভোটার কার্ডের মধ্যে যে কোনো একটা অরিজিনাল এবং ফটোকপি সেলফ অ্যাটাস্টেড, তার সাথে সাথে তোমার গ্র্যাজুয়েশনের নাম্বার, গ্র্যাজুয়েশন এবং পোস্ট গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং পার্সেন্টেজ কনভার্সন রুল যেটা রয়েছে সেটার জেরক্স ফটোকপি, কাস্ট সার্টিফিকেট থাকলে সেইটা অরিজিনাল এবং তার ফটোকপি, বিএড এর অবশ্যই রেজাল্ট তার ফটোকপি রাখবে, এবং তার সাথে সাথে আমি কি বললাম, যারা অভিজ্ঞতার যে নাম্বার, সেই অভিজ্ঞতা কোথা থেকে তোমার হয়েছে সেই অভিজ্ঞতা নাম্বারের কিন্তু তোমাকে কি করতে হবে, এক্সপিরিয়েন্সের যে সার্টিফিকেট সেটাও তোমাকে নিয়ে যেতে হবে। তো এতগুলো তোমাদের লাগবে, অবশ্যই প্রত্যেকটার একটা করে জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে রাখবে, অরিজিনাল এক জায়গায় রাখবে, একটা অরিজিনাল একটা হচ্ছে ফটোকপি, দু সাইডে দুটো রাখবে,
আলাদা করে, যেটা কোনো রকম কোনো গন্ডগোল না হয়। এখনো সময় আছে, নিজেরা সেটাকে গুছিয়ে নাও। এবং অনেকেরই এই প্রশ্নটা আসে, যদি আমি বাইরে থেকে গ্র্যাজুয়েশন করি, রাজ্যের বাইরে, তো সেটা ইউজিসি রেকগনাইজড কিনা সেই ইনস্টিটিউট, সেটা কি তোমাকে সাথে রাখতে হবে? আমি বলবো অবশ্যই পারলে রেখে দাও, যাতে প্রবলেম না ফেস করতে হয়। তুমি ধরো রাজ্যের বাইরে কোনো ইউনিভার্সিটি থেকে বা কলেজ থেকে হয়তো তুমি করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, তাহলে সেই ইউনিভার্সিটি ইউজিসির দ্বারা রেকগনাইজড কিনা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তুমি পেয়ে যাবে। সেটাকে অবশ্যই প্রিন্ট আউট করে তোমার কাছে রাখো, যাতে কোনো রকম কোনো সমস্যায় তোমাকে পড়তে যাতে না হয়। ঠিক আছে, এই গেল। এবার তুমি এগুলোকে নিজের মতো করে গুছিয়ে নাও। আশা করি তোমরা সবাই নোট ডাউন করে নিয়েছো। নিজের মতো করে এগুলোকে গুছিয়ে নাও, যাতে এখনো সময় আছে, যাতে তোমার সমস্যায় পড়তে না হয়। আর ব্যাপার হচ্ছে ইন্টারভিউ। তাহলে তোমরা দেখছো যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাচ্ছে, মানে ধরে নাও ডকুমেন্ট ভেরিফিকেশন 30 তারিখ, মানে তার 10-15 দিন পরেই কিন্তু তোমার ইন্টারভিউ শুরু হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 30শে জুলাই যদি ডকুমেন্ট ভেরিফিকেশন হয়, ধরে নাও আগস্টের শেষের দিকে তুমি মোটামুটি ইন্টারভিউ তুমি পেয়ে যাবে। 9-10-এর ইন্টারভিউ কিন্তু শুরু হয়ে যাবে। তাই আগস্ট সেপ্টেম্বরে যদি 9-10-এর পুরো ইন্টারভিউ প্রসেস শেষ হয়ে যায়, তাহলে মোটামুটি পুজোর পরেই কিন্তু মোটামুটি তুমি স্কুল সার্ভিস কমিশন SLST 3 এর যে নোটিফিকেশন, সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। তাহলে সেই হিসাব মতো এবছরের শেষেই কিন্তু ডিসেম্বরে কিন্তু SLST 3 হতে পারে। তাই আমি তোমাদেরকে বলবো SLST 3 রিলেটেড কি করে প্রিপারেশন করবে না করবে সমস্ত কিছু আমি কিন্তু অলরেডি ভিডিও করে তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা সেইগুলোকে একটু ভিডিও সেকশনে গিয়ে দেখো, তোমাদের একটা আইডিয়া তৈরি হয়ে যাবে। আর তোমার যদি সাবজেক্ট SLST জিওগ্রাফি হয়, তাহলে আমার যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ 8583890659, এখানে SLST জিওগ্রাফি লিখে আমাকে হোয়াটসঅ্যাপ করো। আমি তাহলে আমাদের ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমাকে কি করব, জয়েন করিয়ে দেবো, এবং সেখানে কবে থেকে আমরা ব্যাচ স্টার্ট করবো, কিভাবে প্রিপারেশন করবো, সবকিছু তোমাকে জানিয়ে দেবো। আর যারা অন্যান্য সাবজেক্টে, তাদেরকে বলবো আমাদের টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও এই SLST রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য। এবং আমরা যদি বাকি সাবজেক্টগুলো শুরু করি, সেই আপডেটও তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবে এবং কমেন্ট করে জানাবে যে আর যদি তোমার কোনো মন্তব্য বা কিছু থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেটার ভিডিও করে তোমাদেরকে বলে দেবো। SLSTর ইন্টারভিউ প্রিপারেশন কিভাবে করবে সেই ভিডিও কিন্তু আমি দিয়ে দিয়েছি, অবশ্যই দেখে নেবে, কারণ সেই ভিডিওটা তোমাকে অনেকটা ইন্টারভিউতে সাফল্য পেতে হেল্প করবে। ঠিক আছে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে এবং শেয়ার করে দেবে সমস্ত বন্ধু বান্ধবদের সাথে। সবাই চ্যানেলের সাথে কানেক্টেড থাকো SLST টেট PSC রিলেটেড বিভিন্ন আপডেটের জন্য। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।